ঝালমুড়ি বানাও। আমার জন্য কিন্তু ফুচকা। আরে না আমাকে দেখতে মেয়েটাকে ওই জায়গা দিয়ে দাঁড়াতা। আরে প্রাইভেট কথা আছে। না মামা তুমি কোথাও যাবে না। প্রাইভেট কথা মানে কারা আপনারা? এলাকায় নতুন চিনেন না, ভাই ব্রাদার চিনেন না। এই তোদের তো ল্যাঙ্গুয়েজই ভালো না, সমস্যা কি তোদের? হ্যাঁ চিনতে পারছি না। তুই আমার হাত ধরে সাহস কিভাবে পাস? এই তোরা রাস্তায় দাঁড়ায় গুন্ডামি করস? হ্যাঁ আই মামা এদিকে আসো, তোমার আমি যাইতে বলছি। হ্যাঁ যাও সামনে যাও। আদরটা মনে হয় একটু জোরেই দিয়েছে তাই না? এই তুই শুনতে পেয়েছিস? হ্যাঁ আমি শুনতে এই তুই শুনতে পেয়েছি। আরে বেচারা রোমিও দুলের রাতে এমন তাপড় খাইছে দাঁতগুলো মনে হয় সব লড়ে গেছে। আর একটা শব্দ হলে কেমন হতো বলতো? মেয়েটাকে আমার চাই চাই। এই খেয়া, এই খেয়া শোনো। আপনি পথ ছাড়েন। আরে তোমার সাথে আমার একটু কথা আছে, চলো রেস্টুরেন্টে যে বসে। হোয়াট? রেস্টুরেন্টে? হ্যাঁ তোমরা নয়জি না, কথা শোনা যাচ্ছে না। চলো রেস্টুরেন্টে। আমি কোনো কথা শুনতে চাই না, আপনি পথ ছাড়েন, না হলে কিন্তু আমি তাহলে কি করবা? আমি সিন ক্রিয়েট করব। সিন ক্রিয়েট করবা? হ্যাঁ। করো। আপনি পথ ছাড়বেন না কেন? আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন কেন? আর কিছু না, আমার পরিচিত। আমি ওকে চিনি না, আমাকে ডিস্টার্ব করতেছেন। আরে শোন, আমরা অন্য জায়গায় বসি না, কাম অন। এই গাড়ি কিরে কি করেছিস তুই? ব্যথা পেয়েছিস কি করে? কিছু না, ব্যাস কাপ করো না তো। মেজাজ খারাপ করে কেউ কোনোদিন কিচ্ছু করতে পারেনি। এদিকে আয় বাবা, আমি একটু ছেক দিয়ে দিই। মা বললাম না আমার কিছু হয়নি। কিছু হয়নি বললে কি মুখের দাগগুলো চলে যাবে নাকি? দাঁড়া। এদিকে আয়।
কাছে আয়, ছেক দিয়ে দিই। মা, আমি ছোট বাবু নাকি যে জোর করবে? মায়েদের কাছে সব ছেলে মেয়েরাই ছোট বাবুই থাকে। এদিকে আয় তো বাবা, এমন করিস না, আয় আয় কাছে আয়। আস্তে। মা, কি মা, আমি না একটা মেয়েকে ভালোবাসি। তুই? ওই মেয়ে মেরেছে বুঝি? আমি না ওকে দেখে নেব। ম্যানারটা শেখ বাবা, তাহলেই দেখবি ওই মেয়ে তোকে এমনিতেই ভালোবাসবে। মা, তুমি জানো না মেয়েটা অনেক জেদি। তো তুইও কম যাস নাকি? হ্যাঁ শোন বাবা, এখন অনেক রাত হয়ে গেছে, মাথাটা ঠান্ডা করে ঘুমিয়ে পড়। আয়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আয়, শুয়ে পড় বাবা। আস্তে। হ্যালো, কে বলছেন? সূর্য, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আপনার সাহস তো কম না। নাম্বার তো আকাশে বাইসা বেড়ায়, পছন্দের নাম্বার চাইলে খুঁজে নেওয়া যায়। আর তোমার জন্য আমার অনেক সাহস। বেহায়া। আচ্ছা, আপনাকে আর কতবার অপমান করলে আপনি আমার পথ ছেড়ে দিবেন বলেন তো? তুমি যতবার আমার সাথে দেখা না করবা ততবার আমি তোমার কাছে আসবো। আপনার যদি লজ্জা শরম থেকে থাকে আমাকে আর কখনো ফোন দিবেন না। লজ্জা শরম কিচ্ছু না, তবে তুমি যদি আমার সাথে থাকো না তাহলে সব আছে, লজ্জা শরম সবকিছু। তোকে না বললাম আর ফোন না দিতে? শোনো কেয়া, তুমি যতক্ষণ আমার সাথে দেখা না করবা ততক্ষণ আমি ফোন করতেই থাকবো। তোর মতো গুন্ডার সাথে আমি দেখা করব? ইম্পসিবল। শোনো খেয়া, সূর্যের এক তুড়িতে শত শত মেয়ে আসে আর যায়, তুমি তো রশ্মি। তুই আসলে একটা বদমাইশ, খারাপ, বেহায়া, নির্লজ্জ। হ্যালো হ্যালো,
খেয়া ফোনটা ধর, ফোনটা ধর মা, ফোনটা ধর। খেয়ার বাবা, মেয়েটা তো ফোনও ধরছে না। আর কত রাত হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত মেয়েটা এলো না। তুমি কিভাবে ঘরেই থাকবে নাকি? একটু খোঁজ খবর নাও না। মেয়েটাকে আমি এত করে বলি সাইকেল নিয়ে বের হোস না, কে শুনে কার কথা? আজকাল রাস্তাঘাটে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়, আমার ভালো লাগছে না। তুমি একটু শান্ত হও, আমি থানায় যাচ্ছি। হ্যাঁ, তুমি একটু আমি থানায় থানায় যাও, যাচ্ছি, আমি ঠিকই একটা খবর নিয়ে আসবো। তুমি আর টেনশন করো না, বসো। প্লিজ হ্যাঁ? প্লিজ তাড়াতাড়ি যাও। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে ভালো রাখো। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আজ আমাদের প্রপোজ ডে। খেয়া, আই লাভ ইউ। আমাকে বাসায় দিয়ে আয়, আমার মা হার্টের রোগী। দেব, এই প্রোগ্রামটা শেষ হোক, তারপর দেব। শুধু তোমার মুখ থেকে একটি কথা শোনার জন্য অপেক্ষা করছি, প্লিজ। তোর মতো একটা ইতরকে ভালোবাসবো আমি? খেয়া, আমি এখনো ধৈর্য ধরে আছি, না হলে কিন্তু। না বললে কি করবি? কাপড় খুদ। আমি এখন নিচে নামবি। খেয়া, আমি শুধু তোমার মুখে ভালোবাসি এই কথাটা শুনতে চাই। আমি তোকে ঘেন্না করি, আমাকে বাসায় দিয়ে আয়। ঘেন্নার ওপাশে ভালোবাসা থাকে। আমার দুই পিঠেই ঘেন্না আছে। খেয়া, আমি শেষবারের মতো বলছি যে গোলাপ হাতে নিয়ে প্লিজ আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো। আমি তোকে ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। আপনার সাথে পরে কথা বলছি। খালো, এত রাতে আপনি আমাকে ফোন দিতেন, আমি আপনার বাসায় চলে যেতাম। কোনো সমস্যা? খেয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? আমাদের সোর্স রাস্তায় একটা সাইকেল পেয়েছে, কোনো লোকজন ছিল না। ধারণা করা হচ্ছে হয় সাইকেলের মালিক অ্যাক্সিডেন্ট করেছে, না হয়। সাইকেল কোথায়? বারান্দায় রাখা আছে। বারান্দায়? চলো তো। এইটাই তো আমার খেয়ার সাইকেল। আপনি শান্ত হন, আমি দেখছি। তুমি যেভাবেই পারো না কেন আমার খেয়াকে খুঁজে বের করো। আপনি বাসায় যান, আমি খেয়াকে খুঁজে বের করার চেষ্টা করছি। আর খালু, তার আগে একটা কথা বলেন তো, খেয়ার সাথে কি কারো কোনো সম্পর্ক? কি বলছো তুমি? খেয়ার সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক। খেয়ার সাথে যদি কোনো ছেলে সম্পর্ক থাকতো তাহলে শুরুতেই সে আমাকেই বলতো। কিন্তু ইদানিং লক্ষ্য করছি এই পাড়ার কিছু ছেলে তাকে খুব ডিস্টার্ব করে। কোথায় থাকে ওরা? হ্যাঁ, বললামই তো, এই পাড়াতেই থাকে, কিন্তু কখনো তো নাম বলে না। আমি চারদিকে খোঁজ লাগাচ্ছি, আপনি বাসায় যান। আমি তো বাসায় যাব, কিন্তু তোমার উপর আমার অনেক বিশ্বাস আছে, আস্থা আছে। আমি জানি যে কোনোভাবেই হোক না কেন তুমি খেয়াকে খুঁজে বের করবা। তাছাড়া আমি যে বাসায় যাব, তোমার খালা তো খুবই টেনশনে আছে, ছটফট করতেছে। আপনি আমার উপর বিশ্বাস করেন, আপনি বাসায় যান। আমি তোমাকে বিশ্বাস করি বলেই তো ছুটে এসেছি, কিন্তু তোমার খালা বাসায় তো সে খুবই টেনশনে আছে। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি যেভাবেই হোক খেয়াকে খুঁজে বের করোই। ঠিক আছে।
I'm sorry. খেয়া, আমি প্রথম যেদিন তোমাকে দেখছি ওদিন তোমাকে আমি ভালোবেসে ফেলছি। ছি, তোর ভালোবাসায়। খেয়া, এই, তুই আমাকে ছুবি না, আমাকে ছেড়ে দে, আমি বাসায় যাব। দেব। খেয়া, তুমি প্লিজ একটু বোঝো, আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। খেয়া, খেয়া তুমি মানে তুই আমার নামটা মুখেও নিবি না, তুই আমার নাম ধরে ডাকবি না, তুই একটা গুন্ডা। ঠিক আছে, তুমি যেহেতু ভালোবাসবে না, ঠিক আছে। রাত হচ্ছে, খেয়ে নাও। নাও, আসো। আমি কিচ্ছু খাবো না। খেয়া, আজকে রাতটা শুধু তোমার সাথে ডিনার করবো এই অপেক্ষায় ছিলাম। আমি বিশ্বাস করো আর কখনো তোমার কাছে কিছু রিকোয়েস্ট করবো না, জাস্ট একসাথে ডিনারটা করবো। হ্যাঁ, আমি বলেছি আমি কিছু স্পর্শ করব না। প্লিজ, আমি বলেছি খাবো না। জাস্ট আজকে। আমি বলেছি খাবো না। তুই খাবি, তোর বাপ খাবে, বলছি না। কত জাস্ট আজকের ডিনারটাই, আর কখনো আমি রিকোয়েস্ট করবো না তোমাকে। না না, প্লিজ না। তুমি কি লাশ দেখতে চাও? ব্ল্যাকমেইলিং করার আর জায়গা পাস না। তুই মরলে আমার কোনো আফসোস নাই। তুমি কি চাও এই বাড়ি ছাদ থেকে আমি লাফ মারি? তোর মতো গুন্ডার না মরাই ভালো। এই ছেলেটাকে এমন শাস্তি দিবা যাতে আর কখনো কোনো মেয়ের সাথে এমন না করে। আগে তোমাকে বাসায় দিয়ে আসি, তারপর ওর কি করতে হবে আমি দেখছি। চলো। তোর জন্য আজকে আমার এই অবস্থা। চিন্তা করিস না, মামলা হয়নি। মামলা হয়নি তো কি হয়েছে? পুলিশ কি আমাদেরকে ছেড়ে দিবে? ছাড়বে না। বেটা, মানুষ ভালোবাসার জন্য কত কিছু করে। আমি না হয় একটু জেলই খাটলাম, তাতে দুঃখ নেই। ভালো তো তুই বাসস, আমার কি? আমি তো কোনো অপরাধ করি নাই, আমার ছেড়ে দিতে বল। শোন, আমি নিজেই তো তোর সাথে আটকা রয়েছি, আমি নিজে আসামি, আমরা তো শুনবো নাকি? ছেড়ে দিব, শান্ত। এখন তোর জন্য আমার জেল খাটতে হবে। বেটা, বন্ধুরা কত কিছু করে, জীবন পর্যন্ত দেয়। তুই তোর জন্য আমি জীবন দিতে পারবো না।
তুই একটা মায়ের জন্য জেল খাটতেছিস। তুই যদি মার্ডার করতি তাহলে বাইরে গিয়ে বোঝো। সুকর মারছে বাত ব্যথা করতেছে বাত। আমি কেন যে তোর সাথে যাইতে গেলাম ওই জায়গাতে, না গেলে আজকে এই জেল খাটতে হইতো না আমার। দেখো আমার কোনো সমস্যা হয়নি, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছে। ছাড়ো না, ও তো বলছে ওর কোনো সমস্যা হয় না। যাও তুই ফ্রেশ হয়ে নে। ঠিক আছে বাবা, তুই না থাকলে আজ আমার মেয়েটার কি হতো বলতো? মা বাবা আমি তাড়াতাড়ি করে একটু খাবার রেডি করি, তুই কিন্তু খেয়ে যাবি আমাদের সাথে, কেমন? ভাইয়া আমি ফ্রেশ হয়ে আসি, একসাথে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? খুব ক্লান্ত লাগছে, বাসায় গিয়ে খাবো। একটু বস না বাবা, বেশিক্ষণ লাগবে না, আমি যা হোক একটা কিছু করে নিয়ে আসি, তুই একটু বস বাবা, একটু বস। খালা তোমার বাসায় কি মেহমান হয়ে আসতে হবে নাকি? আমি হুট করে একদিন চলে আসবো। আজ আসি খালু, আজ আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। বিপদ থেকে আমরা বেঁচে গেছি। বাবারে বাবা, শোনো আমি কিন্তু মেয়েকে আর এক মুহূর্ত রাখতে রাজি না, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওর বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো খুব দ্রুতই ব্যবস্থা করা হবে। দেখো তো কে এলো এই সময়। আসুন আসুন আপা, বসুন। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আমি তুর্যর মা। তুর্যের বিষয়টা থানায় বুঝবে, আমাদের বলে তো কোনো লাভ নেই। আমার ছেলের কৃতকর্মের জন্য আমি খুব লজ্জিত। আমি একটি স্কুলে চাকরি করি, আমি আমার ছেলেকে ঠিকমতো সময়ও দিতে পারিনি, যত্নও নিতে পারিনি, তাই আমার ছেলেটা একটু উগ্র মেজাজের হয়েছে। আপনি নিজে একজন শিক্ষিকা হয়ে কিভাবে আপনার নিজের ছেলেকে ছেড়ে দিতে পারেন? আপনার ছেলে একটা মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে আর আপনি আসবেন তার হয়ে ক্ষমা চাইতে? এসব করেন বলেই তো ছেলেমেয়েরা মাথায় উঠে বসেছে। বাবা মরা ছেলে, বাবা মা দুজনেরই আদর দিয়ে আসলে আমি আমার ছেলেটাকে একটু বেয়ারা বানিয়ে ফেলেছি। এখন আপনারা যদি একটু দয়া করতেন তাহলে আমার ছেলেটা জেল হাজত থেকে বেঁচে যেত। তাছাড়া ও জেলখানা থেকে বেরোলে হয়তো ওর পড়াশোনাটাও আর হবে না। দেখি কি করা যায়, বলবো ওকে মুচলেকা দিয়ে ছেড়ে দিতে। যদি মামলাটা তুলে নিতেন তাহলে আর কোনো ঝামেলাই থাকতো না। দেখুন বিষয়টা তো থানা বুঝবে, আমরা তুর্যের নামে কোনো মামলা করিনি, সামান্য একটা ডায়েরি করেছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে থানায় গিয়ে আলাপ করে দেখতে পারেন। ঠিক আছে, আমি আজ তাহলে উঠি। শুনুন, নেক্সট টাইম যদি আপনার ছেলে আমার মেয়ের দিকে চোখ তুলে তাকায় তাহলে কিন্তু সত্যি সত্যি মামলা করে দিব। জি। এই যে আপনি এখানটাতে স্বাক্ষর করেন।
আপনার অভিভাবক কেউ আছেন? জি স্যার, আছে আছে স্যার। আরে তুমি চুপ করো। আপনার অভিভাবক কেউ আছেন? জি, আমার মা আসবে। তুর্য বাবা, আপনি শান্ত হন, এখানে বসেন। এখানটাতে স্বাক্ষর করেন। কিসের স্বাক্ষর? বনসই। আপনার ছেলে আর কখনো এই ধরনের কাজ করবে না, তার জন্য বনসই। করেন করেন, সাইন করেন। আপনারা এখন যেতে পারেন। আর শোনেন, আপনি প্রতিদিন আমার সাথে এখানে দেখা করবেন। যদি দেখা না করেন তাহলে অপহরণের মামলায় ঢুকিয়ে দিব। সারা জীবন জেলখানাতেই কাটাতে হবে। গুন্ডামি করলে এমনই হয়, সময় থাকতে ভালো হয়ে যাও। বন্ধু, রাতারাতি এত চেঞ্জ? পুলিশের ডান্ডার বাড়ি খেয়ে একদম সোজা হয়ে গেলি? আরে মামা, থানায় তো তুমি যাও নাই, থানায় আমি গেছি। থানা যে কি জিনিস সেটা আমি ভালো করে বুঝি। কিরে, কি অবস্থা তোদের? আরে তুর্য, কি অবস্থা বন্ধু? আর তোর দেখেই না। তুই কই থাকোস? তোর যে আড্ডায় পাওয়া যায় না? তুমি জানো না আমি কইছিলাম? বন্ধু চল কক্সবাজার ঘুরে আস। যাও যাও, তোমরা যাও কক্সবাজার। তোমাদের মনে অনেক ফুর্তি, মন ভালো হয়ে যাবো। শোনো, আমার প্রত্যেকদিন থানায় যাওয়া লাগবে, আর নাহলে আমার উপর অপহরণের মামলা দেবো। খিরে মামা, তুই না বীর পুরুষ, তুই এত ভীতু হইলো কেমনে? হ্যাঁ আমি তো ভীতু, আর তোমরা তো অনেক সাহসী, তাই না? মামা, এই সূর্য, সূর্য কই যাচ্ছ? আরে এই, দাঁড়া, আচ্ছা, এই তুর্য ফুচকাটা খেয়ে যা। তুর্য, এটাতে কি সুন্দর ফুচকা। ছেলেটা দুষ্টামিও বোঝে না। দূর, কেমন জানে একদম। ঠিকই কইছিস। এই নে ফুচকা খা। না আমি খাবো না। এই ছেলে, শোনো, তোমার আগে একবার ধরছিলাম না, আবার আসছো এখানে? জি স্যার, ওরা দুজন একদম ভালো হয়ে গেছে, বিশ্বাস করেন। এই যে দেখেন আমরা ফুচকা খাচ্ছি। ঠিক আছে। তুই আমার হাত ধরে সাহস কিভাবে পাস?
তোমার পরিবর্তন দেখে ভালো লাগলো। গুন্ডামি ছেড়ে দিয়েছো মনে হয়। শুভকামনা তোমার জন্য। আর কিছু? তোমাকে আর কষ্ট করে থানায় যেতে হবে না, যদি তুমি আমার কাছে মাফ চাও। তোমার দয়া দেখে অবাক লাগছে। এত দয়ালু হলে কবে থেকে? তোমার খোড়া পা দেখে। আচ্ছা, প্রতিদিন এত কষ্ট করে থানায় না গিয়ে মামলাটা তুলে নিলে হয় না? না, চলুক না, দেখি না আমিও কতটা সহ্য করতে পারি। পুলিশ অফিসার শাহেদ ভাই কিন্তু আমার খালাতো ভাই। আমি বললে তোমার মামলাটা উঠে যাবে। তাহলে কি করতে হবে? তোমার পায়ে ধরে আমাকে মাপ চাইতে হবে, তাই তো? পায়ে ধরে মাফ চাইবে কেন? তুমি আমার সাথে থানায় গেলেই হবে। শোনো খেয়া, তার আর দরকার হবে না। আর একটা কথা, তুমি আমাকে আর কখনো ফোন করবে না। আজব তো। পুলিশের চাকরিতে প্রেশার তো থাকবেই। ওমা, তুই তুই কখন এলি? এই তো খালা মাত্রই। কি খবর, অবস্থা সব ভালো? হ্যাঁ ভালো। আচ্ছা খালা, মা তোমাকে কিছু বলেনি? কি বিষয় বলতো? কি রে, তোদের বিয়ের বিষয়ে? আমি আরো কিছুদিন সময় নিতে চাই। ওমা, সে কি কথা? আরো কিছুদিন সময়? আহা, সুবিধা অসুবিধা তো থাকতেই পারে, সময় চাচ্ছে। মাকে একটু বুঝিয়ে বলো। আজ আমার জরুরি একটা কাজ আছে, আজ তবে আমি উঠি। না না না, তুই রোজ এভাবে জরুরি কাজের কথা বলে চলে যাস। আজ তোর যাওয়া হবে না, তুই আজকে খেয়ে তারপরে যাবি। একটু বল না খালা, আজকে আমি উঠি, আমি অন্য একদিন আসবো। তাহলে যাই। তুই একই কথা। দেখো দেখো ছেলেটা। আহা, তোমার তো বুঝতে হবে, পুলিশে চাকরি করে, দায়িত্ব বেশি, প্রেশার বেশি। ওই মামা, বদমাইশ একটা। ঠিক আছে, যাও। মন খারাপ মনে হয়? অনেক মন খারাপ। কোনো ঝামেলা হয়েছে? অনেক বড় ঝামেলা হয়েছে। তুমি কি সমাধান করতে পারবে? এই সেন্ট্রি, এক কাপ কফি নিয়ে আসো। বুঝতে পেরেছি, থানায় আসলে সবকিছুর সমাধান হয়ে যায়। তো কি করতে পারি বলো? ব্যক্তিগত কোনো বিষয় থানা সমাধান করতে পারে না। যেমন? আমি তুর্যকে ভালোবাসি। আমি তোমার মুখে এই কথাটাই শুনতে চেয়েছি। তারপরেও তুর্য তোমাকে ভালোবাসে কিনা চেষ্টা করে দেখতে পারো। ভাইয়া, আমি ওকে ভালোবাসি। তুমি ওর মামলাটা উঠিয়ে নাও না। মামলা তো আমি চাইলেই উঠাতে পারবো না, আদালতের বিষয়। চলো তোমাদের বাসায় যাই।
আমার পিছনে লেগেছে কেন? তোমাকে বিয়ে করতে চাই তাই। কেন? বিয়ে করলে পুলিশের কাছে আর হাজিরা দিতে হবে না তাই? কিন্তু পুলিশের কাছে হাজিরা দিয়ে তো জীবন সম্পর্কে জানা যায়। মানে? আবেগ ছাড়া প্রেম চলে না। প্রেম করতে হলে প্রেমিক হতে হয়। জোর করে, গুন্ডামি করে, আর যাই হোক, প্রেম করা যায় না। প্রেমিকের হৃদয়ে জায়গা করে নিতে হয়, নিজের ভালোবাসার শক্তি দিয়ে জয় করে নিতে হয়। ভালোবাসার বন্ধন এতটাই শক্তিশালী যে মৃত্যুকে পর্যন্ত ভয় করে না। পুলিশও মানুষ, মানবিক বোধ আছে, প্রেম, ভালোবাসা সবকিছুই আছে। আপনার মতো কয়জন আছে যারা ভালো হতে চায়? আমি চাই স্যার, আমি চাই। আজ তাহলে আপনি আসেন, আমার মনে হয় আপনি পারবেন। ও মাই গড, তার মানে আমি এতদিন ভুলের স্বর্গে ছিলাম। ভুল না, ভুল থেকে কখনো স্বর্গ হয় না, স্বর্গ নষ্ট করে। জীবনকে জানতে হলে মমত্ববোধ জানতে হয়, আর মমত্ববোধ থেকে অন্যের প্রতি ভালোবাসা আসে। ভালোবাসা হবে নিগুড়, সেখানে কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। আমি যেভাবে ভালোবাসতে চেয়েছিলাম সেটা ভুল ছিল। উগ্রতা দিয়ে কখনো ভালোবাসা হয় না, জানো? শাহেদ স্যার আমার চোখ খুলে দিয়েছেন। উনি শিখিয়েছেন যে ভালোবাসতে হলে একে অপরকে জানতে হয়, বুঝতে হয়। উগ্রতা দিয়ে কখনো ভালোবাসা হয় না। আমি তোমাকে নিগুড় ভালোবাসা দিতে চাই। আমিও তোমার মতো করে ভালোবাসতে চাই।